আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, কিভাবে আবেদন করতে হবে, শেষ কবে আবেদন, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বলে নেই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, অফিস সহায়ক পদের নাম, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে দেখুন পদের সংখ্যা দেওয়া আছে ৪৩টি, অর্থাৎ অফিস সহায়ক পদের জন্য আপনার ৪৩টি পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমি দেখাচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ, এই কয়েকটি জেলার বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা গণের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করতে হবে। এখানে দেখুন, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি nbr.teletop.com বিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় আগামী 7 জুলাই সকাল 10টা হতে শুরু হবে এবং শেষ হবে 28 জুলাই বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ চলতি আপনার মাসের 7 জুলাই সকাল 10টা হতে শুরু হবে এবং শেষ হবে 28 জুলাই বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা আবেদন করার পর আপনারা 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে, টেলিটক আপনার সিম লাগবে, ওই সিমের মাধ্যমে আপনার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300, প্রস্থ 300 পিক্সেল, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি আবেদন করতে কত টাকা লাগবে। এই যে দেখুন, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে
অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা টাকা পাঠিয়ে দেবেন। এই যে প্রথম SMS, দ্বিতীয় SMS। আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, দেখবেন, পড়বেন। এরপর আপনারা জেনে বুঝে যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।